আরিয়া তুমি কাজ দেখুন আজকে টেবিল উঁচু করছেন কেন আবার নেন এখানে অ থেকে 4 পর্যন্ত লিখতে দিয়েছি লিখে নিন লেখা হয়ে গেলে দেখাবেন হ্যাঁ অ থেকে 4 পর্যন্ত হ্যাঁ হ্যাঁ দেখুন আজ সন্ধ্যাবেলা ফারিয়াকে আমি পড়তে বসিয়েছিলাম এবং কিছু কাজ লিখতে দিয়েছিলাম সেই কাজগুলোই সোনা একটা একটা করে লিখছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গিয়েছে আমি পড়ুন তো একটু অ থেকে 4 পর্যন্ত। তো হাতের লেখা খুব সুন্দর হয়েছে তো। কমপ্লিট। আচ্ছা অন্য কাজ বার করুন, দাঁড়ান। এখানে এ থেকে জেড পর্যন্ত লিখতে দিয়েছি বড় হাতে, ঠিক আছে? লিখুন, লেখা হয়ে গেলে আমাকে দেখাবেন। না, শুধু বড় হাতে লিখুন। এখানে ফারিয়া প্রথমে বাংলা খাতার কাজ লিখে নিয়েছিল, তারপরে বাকি ছিল ইংরেজি খাতার কাজ, তো সেটা আবার লিখতে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, পর্যন্ত লেখা হয়ে গিয়েছে, একটু পড়ুন তো। হ্যাঁ তাই দেখি, তাই তো যে সোনার হাতের লেখা কি সুন্দর হয়েছে। এরকম করে পরীক্ষার খাতায় লিখবেন, হ্যাঁ? তাহলে ভালো নাম্বার দেয় আপনার। এনার পড়ুন একটু। ট্রফি? হ্যাঁ দেবে তো। আগে ভালো করে পড়াশোনা করুন, পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড হতে হবে, তাহলে ট্রফি দেবে, ঠিক আছে? চেষ্টা করতে হয় ভালো করে পড়াশোনা করার, ঠিক আছে সোনা? পড়ুন, এ থেকে পড়ুন, মিনিং বলবেন, মানে বলবেন, ঠিক আছে? A for apple, B for ball, C for cat, D for doll, E for elephant, F for fish, G for giraffe, H for hat মানে টুপি, I for ice cream, J for jacket, K for tie, L for লায়ন, M for moon, moon মানে চাঁদ, N for নাট, নাট মানে বাদাম, O for owl মানে পেঁচা, P for parrot মানে টিয়া পাখি, Q for কুইন, মানে রানী, R for rose মানে গোলাপ, S for sun, sun মানে সূর্য, S for sheep হয়, T for টাইগার, না ট্যাপ, টাইগারও হয়, T for ট্যাপ ট্যাপ মানে কল, U for umbrella মানে ছাতা, V for vendor, W for W for ওয়াচ, watch মানে ঘড়ি, সে ঘড়ি আমি ওখান থেকে রেখে দিয়েছি। তারপরে W পরে S for x মানে রঞ্জন রশ্মি, Y for ইয়াক, চমড়ি গায়, যাদের যাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, কে বলে দিয়েছিল শোনা আপনাকে? ছবি দেখেছিলেন? হ্যাঁ। যাদের হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এক্সরে করে ওই হাড় কোথায় ভেঙে গিয়েছে তাই দেখার জন্য, ঠিক আছে? মুখে হাত দেয় না, পড়ুন। Y ফর ইয়াক, ইয়াক মানে চমড়ি গায়, Z ফর কমপ্লিট। আচ্ছা অন্য কাজ বার করুন এবার। এই অঙ্কের কাজ দিয়েছি, দেখুন এখানে বাংলা অঙ্কের কাজ দিয়েছি, এখানে ইংরেজি অঙ্কের কাজ দিয়েছি, ঠিক আছে? আগের ও পরের সংখ্যা লিখতে দিয়েছি কালকের মতো। একটা কথা বলুন তো, একটা কথা বলুন। এই একটা বলছি, হ্যাঁ। 5 10 2 কত? 52। তাহলে তাহলে এখানে কত হবে? 5টা বসিয়ে নেন। হ্যাঁ 5টা বসিয়ে নেন এখানে।
1 হবে। তাহলে 5 10 51, 5 10 52, এখানে এখানে নেন, এটা লিখে নেন, এখানে 5 10 3 53 হবে। 5 10 53। 5টা ভালো করে লিখুন, কি করেছে না 5টা ভালো করে লিখুন। লিখুন রাবারটা কোথায় রেখে দিয়েছেন? এই যে ফ্রেশ করে লিখুন, মুছে ফ্রেশ করে লিখুন আবার। তাহলে 51 52 53, ঠিক আছে? এটা কত? তুমি লেখা হয়ে গিয়েছে তোমার? একটু পড়ুন তো। 91 এটা পড়ুন। 6 10 1 61 9 69 71 9 10 8 98 99 100 100। এর ইংরেজি অঙ্কটা পড়ুন। 5 1 51 5 2 52 5 3 53 8 8 88 8 9 89 9 0 90 7 9 79 8 0 8 1 81 7 1 71 7 2 72 7 3 73 6 5 60 65 6 8 68 6 9 এক মিনিট দাঁড়ান এখানে কি লিখেছেন? 6 8 68, তাহলে এখানে হবে 6 7 হবে তো? 5 লিখেছেন, 5টা মুছুন। আবার কোথায়? এই 5টা মুছুন। 6 7 হবে, 67 তো 6 8 68 6 9 69, ঠিক আছে? 6 7 67 6 8 68 6 9 69 আর 9 7 97 97 9 কমপ্লিট। আচ্ছা একটু পড়া কাজ করুন, ওটা হয়ে গেলে ছুটি। হ্যাঁ। তো বন্ধুরা, খাতার কাজগুলো সোনাকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে একটু জিকে বইয়ের নতুন পড়া পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। বলুন জাহাজ কোথায় থামে? বলুন বন্দরে। মুখ থেকে হাত সরান। তাহলে জাহাজ কোথায় থামে? বন্দরে। উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? বলুন বিমান বন্দরে। বলুন বিমান বন্দরে। কোথায় গিয়েছিলেন? সেই বাবুসোনাকে দিয়ে আসতে গিয়েছিলেন, ভাইয়াদের আনতে গিয়েছিলেন, সেই কলকাতায় এরোপ্লেন দেখেছিলেন, ওটা হচ্ছে বিমানবন্দর। ঠিক আছে? প্লেন দেখেছিলেন, ওই যে হচ্ছে বিমানবন্দর কলকাতায়। তাহলে উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? বিমানবন্দরে। বিমানবন্দরে। কি বলবেন? বিমানবন্দরে। রোগীর চিকিৎসা হয় কোথায়? বলুন হাসপাতালে। তাহলে রোগীর চিকিৎসা কোথায় হয়? হাসপাতালে। লেখাপড়া শেখানো হয় কোথায়? বলুন বিদ্যালয়ে। আপনি কোথায় যান? তাহলে লেখাপড়া কোথায় শেখানো হয়? বিদ্যালয়ে।
বিচার হয় কোথায়? বলুন আদালতে। দেব দেবীর পুজো হয় কোথায়? বলুন মন্দিরে। তাহলে দেব দেবীর পুজো কোথায় হয়? মন্দিরে। হাত সরান দেখি। আচ্ছা ওগুলো পরে পড়বো, একটু কঠিন মতো। আচ্ছা এগুলো একটু পড়ি। বলুন পাখা চালাতে হয় কখন? বলুন গরমকালে। তাহলে পাখা চালাতে হয় কখন? গরমকালে। গরম জামা কাপড় পরতে হয় কখন? বলুন শীতকালে। তাহলে গরম জামা কাপড় পরতে হয় কখন? শীতকালে। ছাতা ব্যবহার করতে হয় কখন? ছাতা ব্যবহার করতে হয় কখন? বলুন রোদ ও বৃষ্টিতে। এখন কি কাল? বর্ষাকাল। তাহলে আপনি ছাতা ব্যবহার করেন? ছাড়ুন দেখি। সবথেকে ভালো দেখাচ্ছে এটা। দিনের বেলা আকাশে কি দেখা যায়? সূর্য ও মেঘ। তাহলে দিনের বেলা কি দেখা যায় আকাশে? আচ্ছা। মেঘ থেকে কি হয়? বলুন বৃষ্টি। তাহলে মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়। রাতের আকাশে কি দেখা যায়? বলুন চাঁদ ও তারা। কিছু দেখা যায় না, ওসব দেখা যায় না, ওসব ফোনে খাটানো শোনা। আচ্ছা তাহলে আজকে আপনার এই পর্যন্তই থাক, ঠিক আছে? নাকি আর একটু করবেন? আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।